ভাই ভাই এই অক্ষয় কুমারের সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল। আমি জানি না এই সিনেমাটা কতটা ভালো হবে, আমি জানি না। আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, ঠিক আছে। তবে রেকর্ড দেখে মনে হয় সিনেমাটা ভালো হবে না, কারণ কমেডি সিনেমাগুলো যতটা ঘাটিয়া হচ্ছে, বা এই সিনেমাটাকে নিয়ে ভাই যতটা সিরিয়াসনেস দেখানো দরকার ছিল সেটা কিন্তু নেই, ঠিক আছে। আমার টিজার বা অ্যানাউন্সমেন্ট ভিডিওগুলো অতটা ভালো লাগেনি, খুবই ক্রিঞ্জ লেগেছে, খুবই। আমি মনেই হচ্ছে না যে এরা একটা সিনেমা সিরিয়াস হয়ে বানাচ্ছে। হ্যাঁ, আমি জানি সিরিয়াসটা, আই মিন সিনেমাটা ফানি সিনেমা, কমেডি সিনেমা, বাট সিনেমাটাকে তো ভাই সিনেমার মতো বানাতে হবে, তবেই তো গিয়ে ভাই সিনেমাটা ফানি লাগবে, তাই না? তো আমি জানি না সিনেমাটা কতটা ফানি হবে, তবে অক্ষয় কুমারের যে গানটা, এই যে ভোজপুরি গানটা, হ্যাঁ, আমি আমি অনেকেই লেট রিভিউ দিচ্ছি গানটার বা কথা বলছি, বাট এটা নিয়ে আমার কথা বলারই ছিল। তো এই যে ঘিস ঘিস গানটা, যেটা ভোজপুরি ল্যাঙ্গুয়েজে তৈরি করা হয়েছে, আর ভোজপুরি অভিনেত্রীকে নেওয়া হয়েছে অক্ষরা সিংকে, কেমন লাগলো? তো আবারও বলবো সিনেমাটা কেমন হবে আমি জানি না, তবে ঘিস ঘিস গানটা আমার ব্যাপক লেগেছে ঠিক আছে। গানটা যেভাবে কম্পোজ করেছে, যেভাবে গাওয়া হয়েছে, যেমন লিরিক্স, লাইক ভোজপুরি গানেতে যেমন লিরিক্স হয়, ঠিক তেমনই করা হয়েছে, ঠিক আছে। পুরোপুরি একদম জাস্টিফাই করা হয়েছে। একটা ভোজপুরি গান বানানো হয়েছে, সেটা কিন্তু পুরোপুরি জাস্টিফাই করছে। এখানে অক্ষরা সিং এর ডান্স, মুখের এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন আলাদাই, ব্যাপক লাগছে তাকে, সুন্দরীও লাগছে, তার এক্সপ্রেশন মারাত্মক লাগছে। আর তার সাথে ভাই একটা কমেডির পাঞ্চও আছে, ঠিক আছে, এক্সপ্রেশনের মধ্যে। আর ডান্স তো ব্যাপক করেছে, তার সাথে গানটা ব্যাপক তৈরি হয়েছে, কম্পোজিংটা ব্যাপক হয়েছে, লিরিক্স ব্যাপক হয়েছে। আর সর্বোপরি হচ্ছে ভাই অক্ষয় কুমার, ঠিক আছে, গানটাতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে ভাই। মানুষটা গানটাতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে, আমি জানি না সিনেমাটাতে কি আগুন লাগিয়ে কি পুড়িয়ে দিয়েছে আমি জানি না, তবে এই গানটা মারাত্মক, মারাত্মক পারফরমেন্স আছে অক্ষয় কুমারের। মানে যে যে এক্সপ্রেশনগুলো অক্ষয় কুমার দিচ্ছে পুরো গানটাতে, যেভাবে অক্ষয় কুমার তার ওই এক্সপ্রেশনটা ক্যারি করেছে আলাদাই। আর তার সাথে ভাই ওই ক্যাওলার ডান্স, ঠিক আছে, একদম ছ্যাবলা মোমার্ক একটা ড্যান্স, দারুণ লেগেছে। আর অক্ষরার সাথে অক্ষরা সিং এর সাথে কিন্তু অক্ষয় কুমারের কেমিস্ট্রিটাও দারুণ লাগছে। মানে তারা একে অপরকে কিন্তু ভালো কমপ্লিমেন্ট করছে, ঠিক আছে, এই গানটাতে। হ্যাঁ, অক্ষয় কুমারের কিন্তু একটা ভোজপুরি সিনেমা করা দরকার, মারাত্মক হিট হবে, ঠিক আছে। 100 কোটি ইউহি পার করে দেবে না অক্ষয় কুমার যদি একটা ভোজপুরি ওই প্যারোডি টাইপের যদি একটা সিনেমা করে, দারুণ হবে কিন্তু। কারণ ভাই এই গানটাতে অক্ষয় কুমারের পারফরমেন্সটা খালি লক্ষ্য করবে, তার ওই মুখের হাব ভাব খালি লক্ষ্য করবে। একদিকে মনে হচ্ছে ব্যঙ্গ করছে, আবার একদিকে ভাই পুরো একদম সিরিয়াসলি ভোজপুরি হিরোদের মতো নাচছে, আলাদাই ভাই সত্যি আজকে ঘিস ঘিস এই ওয়ার্ডটা, ঠিক আছে। হ্যাঁ, আমি জানি না সিনেমাতে কমেডি কতটা আছে, তবে এই গানটাতে ফুল অন কমেডি আছে। আর এই গানটা বিগ স্ক্রিনেতে দেখে ভাই দর্শক মজা পাবে, বুঝতে পারছো? গানটার মধ্যে সেই ভাইবটা কিন্তু আছে। এই যে এত ভোজপুরি গান হিট হয় না, যে গানগুলো খুবই ক্যাচি হয়, দেখো লিরিক্স ভালগার হয়, সেটা তো আমরা জানি, বাট গানের যে বিটগুলো হয়, যে কম্পোজিশনটা হয় না, খুব ক্যাচি হয়, ঠিক আছে। আর এই গানটাও তো ঠিক সেম। আই থিঙ্ক এই গানটাও এখন অনেক জায়গায় বাজতে চলেছে, ঠিক আছে, এখনও সেই লেভেলে হিট হয়নি, তবে গানটা আমার মনে হচ্ছে ভবিষ্যতে অনেক জায়গায় বাজতে চলেছে। হয় একটা বলিউড অভিনেতা একটা ভোজপুরি অভিনেত্রীর সাথে এত সুন্দর একটা কোলাবরেশন, এই গানটা ভাই আরও হিট হওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে, আরও ভিউয়ারশিপ জেনারেট করার প্রয়োজন আছে, কারণ গানটা মারাত্মক হয়েছে। গানটা ওভারঅল গানটা টোটালি মারাত্মক গান হয়েছে একটা, ঠিক আছে।
দেখো, আর্টের দিক থেকে বলছি না, তবে মজার দিক থেকে মারাত্মক গান হয়েছে। মানে এই যে ভোজপুরি ল্যাঙ্গুয়েজটা আছে বা ভোজপুরি ল্যাঙ্গুয়েজের যে গানগুলো আছে সেগুলোকে ভাই ফুল অন জাস্টিফাই করছে গানটা, ঠিক আছে। বাকি তোমাদের কি মনে হয়, ওয়েলকাম ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমাটা হিট হবে আজও? অবশ্যই কমেন্ট করে জানবে। আর গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, ভিডিওটা অনেকটা লেট হলো, তবে আমি আমার প্রতিক্রিয়া জানিয়ে দিলাম। বাকি তোমাদের মন্তব্য কমেন্টে জানাও। বাই।